নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সন্ধেবেলা চায়ের সাথে এই ধরনের স্ন্যাক্স কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে। তো খুব সামান্য কিছু উপকরণ দিয়ে চলুন একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। নিয়েছি আমি দুটো সেদ্ধ করা আলুটাকে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, আর যদি ধনেপাতা থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, দিয়ে একটা ডো বানিয়ে নেব। আপনাদের কাছে যদি আলুর পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে নেবেন। সুন্দর করে মেখে একটা সফট ডো বানিয়ে নেব। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার হাতে অল্প একটুখানি তেল লাগিয়ে নিয়ে এই ডোটা থেকে অল্প অল্প করে লেচি বানিয়ে নেব, ছোট ছোট বলের মতো করে গড়ে নেব। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। একই রকমভাবে আমি সমস্ত লেচিগুলো রেডি করে নেব। সব লেচিগুলো আমি একই রকমভাবে রেডি করে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন লেচিগুলো আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের মধ্যে বসিয়েছি একটা লোহার কড়া, তাইতে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, একদম হাই হিটে তেলটাকে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে এই বানিয়ে রাখা বলগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফ্রাই করতে হবে, না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরেরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যদিও এটা সেদ্ধ করা, সেরকম কাঁচা থাকলেও কিছু হবে না, কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। সেই কারণে লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ফ্রাই করতে হবে। বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু এইভাবে খুব সুন্দরই একটা রেসিপি বানিয়ে নিতে পারি, স্টার্টার হিসেবে বা চায়ের সাথে টা হিসেবে। আর এগুলো দেখুন তেলের মধ্যে দেওয়ার পরে বেশ কিন্তু বড় হয়ে ফুলে উঠেছে। একটা ব্যাচ ভেজে নিয়েছি, পরেরগুলো আবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একই রকমভাবে উল্টে পাল্টে সবগুলো আমি ভেজে নেব। দেখেছেন ফুলে কতখানি বড় হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। আমি এটা নিরামিষের দিনে বানিয়েছি বলে পেঁয়াজ দিলাম না, আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ দিয়েও করতে পারেন। একদম সুন্দর করে আমি ভেজে তুলে নিচ্ছি। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।